প্রত্যেক বছর বহু মানুষের সমাগম হয় আমোদ প্রমোদের জন্য। এবার এই মাকড়সা পুকুরের নাম কেন মাকড়সা পুকুর হয়েছে সেটা আমি বলে দিচ্ছি। একজন প্রবীণ ব্যক্তি ছিল যার নাম মাখন সাহা। সেই মাখন সাহার নাম অনুসারে এই পুকুরটার নাম হয়েছিল মাকড়সা পুকুর। হ্যাঁ বন্ধুরা, এই রাস্তাটা আগে কি নাম ছিল জানেন? এখন তো এটা বাদু রোড, মানে এটা এখন বাদু রোড নাম হয়েছে, কিন্তু 1882 এবং 84 সালে এই রাস্তাটা কি নাম ছিল যদি আপনারা কেউ জানেন তো কমেন্টে আমাকে বলে দেবেন, নাহলে আমি পরে আপনাদেরকে বলে দেবো এই বাদু রোডের পূর্ব নাম কি ছিল। আচ্ছা, এই যে রাস্তাটা দেখছেন না, বারাসাত পৌরসভা, কলকাতা 128, এই রাস্তাটা সোজা গেলে হচ্ছে সেনেক পার্কের দিকে রাস্তাটা আছে। আমরা প্রায় 30-35 জন এসেছিলাম এখানে পিকনিক করতে। চেনা অচেনা সমস্ত জাতির গুরুজন ব্যক্তিদেরকে প্রণাম জানিয়ে, চেনা অচেনা সমস্ত জাতির ছোট ছোট ভাই বোনেদের ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও আমি শুরু করতে চলেছি। আপনাদেরকে সবকিছু বলবো ডিটেলস, কিন্তু তার আগে আপনাদের সঙ্গে কিছু কথা আমি বলতে চাই। এর আগে একটা ভিডিও আমি ইউটিউবে ছেড়েছি, সেটা হচ্ছে কিসের উপরে আমি ভিডিও ছেড়েছি, কি জন্য ভিডিও ছেড়েছি, তা সমস্ত কিছু পূর্ণ বিবরণ আমি ওই ভিডিওর মধ্যে বলে দিয়েছি। এবং আমি কোথায় থাকি, কোন জায়গায় থাকি, আমি কিসের উপরে ভিডিও করছি, কোন জায়গার উপরে ভিডিও করব, সমস্ত কিছু ডিটেলস আপনাদের সঙ্গে আমি শেয়ার করে দিয়েছি। ওই ভিডিওর মধ্যে সমস্ত কিছু দেওয়া আছে। এবার আজকে যে ভিডিওটা আমরা করতে চলেছি সেটা হচ্ছে একটা পিকনিক স্পটের উপরে ভিডিও করতে চলেছি। এবার কথাটা হচ্ছে সেই পিকনিক স্পটটি কোন জায়গায়। হ্যাঁ, ঠিকই বলেছেন, ওই পিকনিক স্পটটি হচ্ছে বারাসাত আছে, বারাসাত আর ঠিক মধ্যমগ্রামের মাঝখানে ওই পিকনিক স্পটটি আছে। ওই জায়গাটার নাম হচ্ছে বাদু। এবার ওই বাদু রোডের ওখানে আমরা সেই পিকনিক স্পটে যাব, এবং ওইখানে ওই পিকনিক স্পটে অনেক কিছু ইতিহাস আছে যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন এখন যাওয়া যাক ওই পিকনিক স্পটের উদ্দেশ্যে। আচ্ছা, এবার আমি আরেকটা কথা বলছি, আমার সঙ্গে যিনি আছেন তাকে আমি বলে দিচ্ছি। আমার তো একজন সঙ্গী দরকার, কারণ এই ক্যামেরা তো ধরতে হবে। আমার বাবা আছেন, উনি একজন রিটায়ার্ড পার্সন। তা উনি বলছে যে আমি তো সারাক্ষণ বাড়িতে বসে থাকি, আমার তো বোর লাগে, তা তুই যখন ভিডিও করতে বেরোবি তা তোর সঙ্গে আমি সবসময় যাব, তাহলে আমিও একটু তোর সঙ্গে কথা বলতে পারবো। তা এখন একটু আমার বাবার সঙ্গে আপনারা কথা বলে দিন, কি বলছে শুনুন। আমরা এখন ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি মধ্যমগ্রাম চৌমাথা। সেই চৌমাথায় যে আমরা বাদু রোডে যাব, আমরা আবার বাদু রোডে যে মাকড়সা বাগান আছে সেখানে যাব, যে আপনাদের অংশমাত আপনাদের সবকিছু দেখাবে, বলবে। আর যদি কোন রকম ভুল ত্রুটি হয় আপনারা সেটা মার্জনা করে দেবেন। প্রথম একটু ভুল টুল হবে। আচ্ছা, এবার কথাটা হচ্ছে যেটা আমার বাবা তো বলেইছিল যে ব্যাপারটা কিসের উপরে হতে চলেছে। আমি যেটা বলছি, আমার বাবা আপনাদেরকে বললে আমাদের মধ্যমগ্রাম কালীবাড়ি সম্পর্কে বললে যেটা, কিন্তু সেটা হচ্ছে আমার বাবা সে ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারিনি, কারণ ক্যামেরাটা আমার দিকে ঘোরানো ছিল। যখন এরপর আমরা বাড়ি যাব এখান থেকে, তখন আমি যদি সম্ভব হয় তাহলে ওই কালীবাড়ি মন্দিরটা আপনাদেরকে দেখিয়ে দেবো। চলুন যাওয়া যাক। হ্যাঁ বন্ধুরা, এই রাস্তাটা আগে কি নাম ছিল জানেন? এখন তো এটা বাদু রোড, মানে এটা এখন বাদু রোড নাম হয়েছে, কিন্তু 1882 এবং 84 সালে এই রাস্তাটা কি নাম ছিল যদি আপনারা কেউ জানেন তো কমেন্টে আমাকে বলে দেবেন, নাহলে আমি পরে আপনাদেরকে বলে দেবো এই বাদু রোডের পূর্ব নাম কি ছিল। তো চলুন এখন শ্রীনগরের এখন যাওয়া যাক মাকড়সা পুকুরের দিকে। আজকে এই মাকড়সা পুকুরে কিছু ঐতিহাসিক ঘটনা আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো। অনেকে গেছে মাকড়সা পুকুরে ঘুরতে, কিন্তু মাকড়সা পুকুরে পুরো হিস্ট্রিটা কিন্তু কেউ বলতে পারিনি। শুধু মাকড়সা পুকুরের যে রাজবাড়িটা, সেই রাজবাড়িটা সম্পর্কে সবাই আপনাদেরকে বলেছে 300 বছরের পুরনো, কিন্তু সেই মাকড়সা পুকুরের ব্যাপারে আপনাদেরকে কেউ বলতে পারিনি। আজকে সেই মাকড়সা পুকুরের ব্যাপারে আপনাদেরকে বলবো।
আমি অংশুমান, আপনারা দেখছেন আমার চ্যানেল জয়রাজ এক্সপ্রেস। আপনাদেরকে আমি বলেছিলাম মাকড়সা পুকুরে আসবো। তো এবার মাকড়সা পুকুরে যাওয়ার জন্য দুদিকে একটা রাস্তা আছে, একটা স্নেক পার্কে যাওয়ার রাস্তা। এবার স্নেক পার্কে যাওয়ার রাস্তাটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কোন দিকটা, ভালো করে দেখ। আচ্ছা, এই যে রাস্তাটা দেখছেন না, বারাসাত পৌরসভার, কলকাতা 128, এই রাস্তাটা সোজা গেলে হচ্ছে স্নেক পার্কের দিকে রাস্তাটা আছে। এবার আপনারা বলতে পারেন কি করে আপনি বুঝলেন এইদিকে স্নেক পার্কের রাস্তা, মানে একটা পার্ক আছে স্নেকের। এই কারণে বুঝলাম, আজ থেকে প্রায় 30 বছর আগের কথা বলছি। কারণ হ্যাঁ, 30 বছর আগের কথা বলছি। তখন আমি যখন ছোট ছিলাম, তখন আমার বাবা আমাকে একবার ঘুরতে নিয়ে এসেছিল স্নেক পার্কের এইদিকে। এদিকটা হচ্ছে মাকড়সা পুকুর। এবার আমরা এই রাস্তাটা দিয়ে সোজা যাবো মাকড়সা পুকুরের দিকে। চলুন যাওয়া যাক। এই যে গাড়িটা ঢুকছে এইখানে, এই সামনে আপনাদেরকে নামতে হবে। এবার কথাটা হচ্ছে এই রাস্তাটা দিয়ে সোজা আপনাদেরকে যেতে হবে। এবার এই মাকড়সা পুকুর আসতে গেলে অটোতে ভাড়া নেয় হচ্ছে 14 টাকা। কি না, তাই তো? ভাড়া নিল 28 টাকা। তো হ্যাঁ, 28 টাকা না? হ্যাঁ, তাহলে মধ্যমগ্রাম চৌমাথার থেকে আপনারা যদি আসেন তাহলে ওটা 14 টাকা ভাড়া নেবে। এবার এখান থেকে আপনাদেরকে কিছুটা হেঁটে যেতে হবে। গাড়ি নিয়ে আসলে কোনো অসুবিধা নেই, গাড়ি হোক 4 চাকা গাড়ি, 2 চাকার গাড়ি বা সাইকেল নিয়ে আসলে অসুবিধা নেই। কিন্তু যদি গাড়ি ছাড়া আপনারা আসেন তাহলে এইটুকু আপনাদেরকে হেঁটে যেতে হবে। এই যে বন্ধুরা, এই রাস্তাটা দিয়ে এই যে ভ্যানটা আসছে, এরকম ভাবে সোজা আপনাদেরকে আসতে হবে, এরকম ভাবে। মানে আজ থেকে 30 বছর আগে এই রাস্তা যেরকম পরিবেশ দেখেছিলাম, 30 বছর পর এখনো সেই একই রকম রয়ে গেছে, কিচ্ছু বদলায়নি, জানেন তো। রাস্তাটা চওড়া হয়েছে ঠিকই, হ্যাঁ রাস্তাটা পুরো চওড়া হয়েছে। আগে এত চওড়া রাস্তা ছিল না, আরো সরু ছিল চওড়াটা। কিন্তু সে আগের পরিবেশ এখনো রয়ে গেছে, কিচ্ছু পাল্টায়নি। আচ্ছা বন্ধুরা, এবার আপনাদেরকে একটা কথা বলছি। যখন মানে 30 বছর আগেকার কথা বলছি, এই মাকড়সা পুকুরে এসেছিলাম। এবার দেখে নিন মাকড়সা পুকুরটা কোনটা, ভালো করে দেখাচ্ছি, মন দিয়ে দেখুন, ঠিক আছে? এই যে মাকড়সা পুকুর, এই যে একটা আম গাছ দেখছেন, এই পেছনেই কিন্তু পুকুরটা আছে কিন্তু, ঠিক আছে? এই পেছনেই হচ্ছে মাকড়সা পুকুর। যখন কিন্তু এইখানে এত দোকানপাট হয়ে গেছে, যার জন্য এখন এই দিক দিয়ে, এই যে এত দোকানপাট হয়ে গেছে, এখন এই দিক দিয়ে আর ঢোকা যায় না, এখন ওই দিক দিয়ে ঘুরে আমাদেরকে ঢুকতে হবে। চলুন যাওয়া যাক এবার এই মাকড়সা পুকুরের ভেতরের দিকে। 30 বছর আগে এসছে, আর 30 বছর পর দেখুন কেমন হয়ে গেছে এই মাকড়সা পুকুর। এই যে পুকুরটা, এই যে এই দিক দিয়ে ঢোকা যাক। দাঁড়ান দেখি আগে ঢোকা যায় কিনা। হ্যাঁ চলুন। এই যে বন্ধুরা, সেই মাকড়সা পুকুর, ভালো করে দেখে নিন আপনারা, ভীষণ নোংরা। এখন সেই আগের মতন পুকুর নেই, ভালো করে দেখুন চারিদিকটা কত বড় এই পুকুরটা। এখন আগে চারিদিক দিয়ে এই পুকুরের পাশ দিয়ে পুরো ঘোরা যেত, এখন এসে ঘোরার জায়গাটাও আর নেই, এত নোংরা হয়ে গেছে। আজ থেকে 30 বছর আগে এত পরিষ্কার ছিল, 30 বছর পর আর সেই পরিষ্কারটা নেই। এই দেখুন কত বড় পুকুর। আমি ভালো ক্যামেরাটা জুম করছি, ভালো করে দেখুন। এই দেখুন, পুরো আম গাছ, চারিদিকে পুরো আম গাছ। আচ্ছা, এবার আপনাদেরকে আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে একজন রাজার বাড়ি ছিল। রাজার বাড়িতে তখন যখন সব মহিলারা যখন স্নান করতো, এই পুকুরে এসে স্নান করতো, যার জন্য এই গাছগুলো লাগানো হয়েছে। এবার এই মাকড়সা পুকুরের কিছু ইতিহাস আপনাদেরকে আমি শেয়ার করব। আগে ভালো করে আপনারা দেখে নিন পুকুরটা, তারপরে বলে দিচ্ছি। তা এবার কথাটা হচ্ছে, আমি আজকে যেখানে ঘুরতে এসে এই মাকড়সা পুকুরে, এই মাকড়সা পুকুরের ইতিহাসটা আপনাদেরকে বলছি। বারাসাতের বাদু অঞ্চল সংলগ্ন অন্তর্গত মাকড়সা পুকুরটি বর্তমানে শীতকালে বনভোজনের মনোরম উপযুক্ত পরিবেশের জায়গা। চারিদিকে দেখুন গাছপালা, পুরো আম বাগান, চারিদিকে আম বাগান। দেখুন ভালো করে দেখুন, চারিদিকে আম বাগান। তাহলে কত মানে এসি ঘরের জানা ঠান্ডা, এর ঠান্ডা আপনার তত ভালো লাগবে। এর ঠান্ডার কাছে এসির ঠান্ডা কিছু না, ভালো করে দেখুন, দেখেছেন? এবার আপনাদেরকে আমি বলে দিচ্ছি, শীতকালের বনভোজনের একমাত্র উন্মুক্ত জায়গা হচ্ছে মাকড়সা পুকুর। এবার এই মাকড়সা পুকুর হচ্ছে প্রত্যেক বছর বহু মানুষের সমাগম হয় আমোদ প্রমোদের জন্য। এবার এই মাকড়সা পুকুরের নাম কেন মাকড়সা পুকুর হয়েছে সেটা আমি বলে দিচ্ছি। একজন প্রবীণ ব্যক্তি ছিল যার নাম মাখন সাহা। সেই মাখন সাহার নাম অনুসারে এই পুকুরটার নাম হয়েছিল মাকড়সা পুকুর। এবার
কেন মাকড়সা, এবার উনি এইখানে এই পুকুরটা খনন কার্য করেছিল বলে এখানে যে সমস্ত গুরুজন ব্যক্তিরা ছিল পুরনো, আজ থেকে 300 বছর আগের কথা বলছি, যে সমস্ত গুরুজন ব্যক্তি ছিল তারা ওনার নামেই এই পুকুরটার নাম করেছিল মাখন সাহা পুকুর। হ্যাঁ, তাই মাখন সাহাটা অপ্রভংশ করে দিয়ে তারপরে হচ্ছে মাকড়সা পুকুর। এই মাকড়সা পুকুরটা কত পুরনো জানেন? এর বয়স প্রায় আনুমানিক 300 বছরেরও বেশি পুরনো। এবং এই মাকড়সা পুকুর অঞ্চলটা প্রায় 52 বিঘা জমির উপরে অবস্থান করছে। বুঝতে পারছেন, 52 বিঘা মানে হচ্ছে 1 বিঘা যেমন 20 কাঠা হয়, 52 বিঘা হচ্ছে 1020 কাঠা জমির উপরে এই মাকড়সা পুকুরটা অবস্থান করছে। এবার কথাটা হচ্ছে এইখানে আগে পুরো উঁচু ঢিপি ছিল, চারিদিকে উঁচু ঢিপি। একটু আমি ক্যামেরাটা ঘোরাতে বলছি, একটু ঘুরিয়ে দেখা। ওই রাজবাড়িটার ওখানেও ওটা পুরো উঁচু ঢিপি, চারিদিকে উঁচু ঢিপির মতন ছিল। এবার কথাটা হচ্ছে আগে এখানে একটা ইট ভাটা ছিল। এই যে মাটি, এই যে পুকুরটা খনন করেছে না, এই খনন করার পরে এই পুকুরের যত মাটি সব চারিদিকে উঁচু ঢিপি করে রাখতো। এবার ওই উঁচু ঢিপির উপরে সবাই ওই পিকনিক করতো। হ্যাঁ, এবার এবার আপনার বলতে পারেন আপনি কি সেটা দেখেছেন? হ্যাঁ, আমি দেখেছি। ওরা কি করতো, 25শে ডিসেম্বর থেকে আনুমানিক জানুয়ারির এই 10-12 তারিখ কিংবা 15 তারিখ পর্যন্ত এই মাকড়সা পুকুর একদম গমগম অবস্থা ছিল। কিন্তু এত নোংরা করে রাখতো, এখানকার স্থানীয় যে সমস্ত গুরুজন ব্যক্তি আছে তারা বন্ধ করে দিয়েছে। একদিক দিয়ে খুবই ভালো করেছে, আমিও বলবো। জঘন্য হয়ে গেছে, এই জায়গাটা এত পরিষ্কার ছিল, এখন সেই পরিষ্কার মাকড়সা পুকুর আর নেই। আচ্ছা, এবার এই মাকড়সা পুকুরের দেখুন পুকুরটা কত বড়, দেখুন কত বড়। আমি ছোট করে পুকুরটা বললাম, আরো অনেক ইতিহাস আছে, আমি বড় করে বললাম না, ছোট করেই বললাম। আচ্ছা চাচা, এটা 300 বছরের পুরনো তো? ওরকমই হবে। হ্যাঁ, আচ্ছা, আমি গুগলে দেখেছিলাম, বলছে যে 52 বিঘার উপরে জমি। এটা কি সত্যি 52 বিঘা আছে? হ্যাঁ, আমি আপনাকে একটু ক্যাজুয়াল একটু জিজ্ঞাসা করতে যাচ্ছি। আচ্ছা, এখানে কি তাহলে কি পিকনিক স্পটটা কি বন্ধ হয়ে গেল? মানে সত্যি মনুষ্যত্বহীন মানুষ আসছে। বছর 7 হ্যাঁ, আমি আপনাকে কি বলবো, আজ থেকে প্রায় 30 বছর আগে আমার যখন 9 বছর বয়স, আমার বাবা আমাকে ঘুরতে নিয়ে এসেছিল। ওই সেনেক পার্ক আছে না, এখনো কি আছে, তা সেনেক পার্কে ঘুরতে নিয়েছিল। এবার স্কুল লাইফে তো বুঝতেই পারছেন, বন্ধু বান্ধবের ব্যাপার। ওই ছুটির সময় পিকনিকের সময় যখন আসতাম এইখানে, সত্যি একটা কিরম মানে গঙ্গম হতো। কিন্তু এখন সেই জিনিসটা নেই, সব বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এই যে জায়গা পুরো নোংরা করে দিয়ে রেখেছে। হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, ভিডিও যদি এখন ভিডিও বলা যাবে না, সেটা বোঝা গেছে আপনি কি বলতে চাইছেন। মানে আমাদের মোটামুটি পৌরসভা, ওইটা বারাসাত পৌরসভা না রে? ও, আচ্ছা। তার মানে আমাদের ওইদিকে 1 নম্বর ছিল, এখন এইদিকে সব হয়ে গেছে। খুব ভালো, একদিকে ভালো হয়েছে। তাতে খুব শান্তিতে আছে। হ্যাঁ, আচ্ছা, এই যে এখানে এই যে মাখন সাহা বলে একজন ব্যক্তি ছিল না, আমি ভিডিওতে বললাম, এই মাখন সাহার বাড়ি কি এইখানেই ছিল? উনি এখানকার লোক ছিল না? না বন্ধুরা, যেটা বলছিলাম, একটু ক্যামেরাটা এইদিকে। মাখন, এই যে এই কাকুর কাছ থেকে শুনলাম, এই যে কাকু স্নান করলো, এই কাকুর কাছে শুনলাম মাখন সাহা বলে যে ব্যক্তি ছিলেন, উনি এখানকার লোক না, উনি প্রবীণ একজন বাঙালি ব্যক্তি ছিল। তিনি এই পুকুরটা খনন করেছিল বলে এখানকার যে সমস্ত গুরুজন ব্যক্তি আছেন তারা ওনার নামেই পুকুরটার নাম দিয়েছিল মাখন সাহার পুকুর। আমরা প্রায় 30-35 জন এসেছিলাম এখানে পিকনিক করতে। নিবাকপুর, মধ্যমগ্রাম, এই সব, মানে আমাদের এটা মধ্যমগ্রামে এরিয়ার মধ্যেই পড়ে। মানে তখন পুকুরটা, মানে এই যে ঝিলটা দেখছেন না, এইটা আরো বড় ছিল, মানে এত দূর চলে এসে। আর ওই রাস্তাটা দেখছেন, রাস্তা পর্যন্ত পুরো মাঠের মতন ছিল। আচ্ছা, এবার একটা কথা বলছি, এই যে এইটা যে মধ্যমগ্রাম যে তুমি বলছো, কিন্তু অনেকে তো বারাসাতও বলে, তাহলে কি এটা কি বারাসাতের মধ্যেই? না, এটা মধ্যমগ্রামের মানে এন্ড অফ মিউনিসিপ্যালিটি। আচ্ছা, তাহলে কি এটা কি এই মাকড়সা পুকুরটা কি বারাসাত লোকসভার আন্ডারে কি? বারাসাত লোকসভার আন্ডারে কি? না, সেটা আমি আপনাকে পরিষ্কার করে বলতে পারছি না, মানে এটা আমার ঠিক ধারণা নেই। তবে এইটুকুনি জানি যে এটা এই যে মাকড়সা বাগানের মানে মধ্যমগ্রাম মিউনিসিপ্যালিটি এন্ড, মানে 1 নম্বর এখন হয়ে গেছে, এইগুলো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর হয়ে গেছে রাস্তার ওপরে, মানে সোদপুর রোডের দিকে। 1 নম্বর ওয়ার্ডটা আগে ছিল মধ্যমগ্রাম সাহেব বাগানের ওখানে, কিন্তু সাহেব বাগান চেনবে না। মধ্যমগ্রাম থেকে রেল লাইন পার হলে ওখান থেকে ওই সোদপুরের দিকে যে ডান দিকে যেতে হয়, ঋষি অরবিন্দ রোড বা অরবিন্দ রোড ধরে সাহেব বাগান যেতে হয়। এখন এটা 14 নম্বর ওয়ার্ড হয়ে গেছে।
কোনটা হয়েছে? এখন 1 নম্বর ওয়ার্ডে এই তল্লাটে আমার ঠিক ধারণা নেই, তবে এইদিকে 1, 2, 3, 4 করে এবার সোদপুর রোড হয়ে একেবারে টোটাল নির্বাক করে এন্ড হয়ে সোজা চলে গেছে একেবারে আমাদের যে বিধায়ক মিস্টার রতিন ঘোষ, ওনার বাড়ি ওখানে লাস্ট। এখন 28 নম্বর ওয়ার্ড আমাদের মধ্যমগ্রামের টোটাল 28টা ওয়ার্ড, তার মধ্যে ওই মিস্টার রতিন ঘোষের বাড়ি ওখানটাই হচ্ছে লাস্ট ওয়ার্ড, 28 নম্বর ওয়ার্ড। বলা হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, এবার এবার আমি একটু বলবো এবার। আমরা এখানটাই দেখে আছি শুধু আমাদের এই পরিবর্তনটা। আপনার নামটা বলবেন? আমার নাম মনসুরুল মন্ডল। ভালো লাগলো দাদা, ভালো থাকবেন আপনারা। আমিও প্রায় 40 বছর আগে এখানে এসে পিকনিক করে গেছি। আপনার হ্যাঁ, প্রায় 40-50 জন এসে এইসব জায়গায় পিকনিক করে গেছি। তখন একবার ভীষণ ভালো পজিশন ছিল। পরিষ্কার ছিল, হ্যাঁ ঢুকতে ইচ্ছে হতো, পুকুরে চান করতে ইচ্ছে হতো। হ্যাঁ, এখন তো যত রাজ্যে নোংরা দেখলাম তো। আমরা এই যে দাদা কথাটা বললেন যে এই যে ঘরটা ছিল, এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরে মানে পরিষ্কার ছিল, মানে ওখানে আপনি এই যে এত জঙ্গল দেখছেন, এখানে এই জঙ্গলই ছিল না। আমরা ওখানে ওই ঘরে খাওয়া দাওয়া করতাম। আমাদের এখানটায় এই অক্সিজেনটা আছে বলে আমরা এখন বর্তমান ঠিক আছি। একদম। নমস্কার দাদা, ভালো থাকবেন। আচ্ছা, বলছি কি এই এখন আম হয় গাছে? ওই তো মুকুল এসে সবাই হ্যাঁ, মুকুল তো এসছে। এবার ওই দেখতে গেলে মোটামুটি এবার তোমার এই বৈশাখ হ্যাঁ, বৈশাখ জ্যৈষ্ঠ। আচ্ছা, এই পুরো আম গাছ এটা কি কারোর মানে আনুমা বিবি তো আনুমা বিবি বলে একজন ছিল না তত্ত্বাবধানে? না ও সে জলাদ্দি মন্ডল, সে মারা গেছে। হ্যাঁ আর এখন তার ওই জায়গায় ওই ছেলেটা গাছ কাটছে দেখি হ্যাঁ। ওরা আছে। আচ্ছা, আর আমাদের না আমি সেটা বলছি না, আমি গুগলে দেখেছি উনি আমার বয়স জ্যেষ্ঠ, আমি জানি না উনি বিবাহিত কিনা, আমি শুধু নামটাই বলছি। আনুবা ও এখন এরা কেয়ারটেকার, তাহলে আম হলে বিক্রি এরাই করে তো? না ও এটা লিজ হয়ে গেছে। ও লিজ হয়ে গেছে। অন্য লোক লিজ দিয়েছে, হ্যাঁ। তার কাছ থেকে আপনি মোটামুটি নিতে আচ্ছা পারেন। আচ্ছা। এই যে দেখতেন এই যে গাছ কাটছে, ইনি হচ্ছেন কেয়ারটেকার। এই যে গাছ কাটছে, ইনারাই এখন এইসব দেখাশোনা করেন। এই যে কেয়ারটেকার। কোন দিকেটা বলুন? আমার দেখেন ওই যে ঘন্টা যাচ্ছে, হ্যাঁ। ওটা তো পুরো গাড়ি, ওরা একদম পুরো গাড়ি ফাড়ি চলে আসে। ও ওইখান থেকে পুরো গাড়িটা ঢুকতো। তা চলুন যাওয়া যাক, এখানে আর একটা পার্ক আছে, স্নেক পার্ক, দেখি ওখানে যাওয়া যায় নাকি। কত গো ঘুগনি পাউরুটি? 15 টাকা দাও তাহলে। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, আমরা এখানে একটু খেতে এসেছি। তা অনেকদিন ধরে খাই, ছোটবেলা থেকে ঘুগনি পাউরুটি খাই। তা এবার সেই ঘুগনি পাউরুটি খাবো। এখানকার ঘুগনি পাউরুটি দাম শুনলাম 15 টাকা করে, পুরো 15 টাকা এটা শুনলাম। সেটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং সেই ঘুগনি পাউরুটি ছবিটাও তুলে দিয়ে দেবো। বন্ধুরা, এই যে পাউরুটি খাচ্ছি না, এই পাউরুটি কোনো বিকল্প নেই। যত মানে দিন যাবে এই পাউরুটি তত ভালো লাগবে আমাদের। এই বেকারি পাউরুটি মানে আমার যখন 2-3 বছর বয়স তখন থেকে বেকারি পাউরুটি আমি খাচ্ছি, এখনো ভালো লাগে যেন। ও সকালে ঘুগনি পরোটা প্লেট সাদা রুটি সব হয়, বিকেলে চপটা করে বিকালে ঘুগনি মুড়ি পাউরুটি লাড্ডু আমার এইসব গেঞ্জিগুলো আছে সামনে কারখানা। ও আপনার সামনে কারখানা আছে? আর এই আজকে এমনি একটু কম করেছি, এই আমাদের যে সবাই বরাদ্দ, সবাই বরাদ্দ কাছে গেল, সব ছুটি গেল, এই জন্য কম। আজ আবার শুক্রবার, টাকাটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য পেঁয়াজ লঙ্কা কিছু কাটতে আনিও না, তো পেঁয়াজ লঙ্কা থাকে।
বন্ধুরা এখন আমরা আরেকটা জায়গায় যাচ্ছি, এটা হচ্ছে একটা স্নেক পার্ক। হ্যাঁ ঠিকই শুনেছেন, এই স্নেক পার্কটা মানে হচ্ছে যে এখানে কি হচ্ছে অনেক সাপ আছে, নানান ধরনের সাপ আছে, মানে সব বিষধর সাপ আছে, এবং সেই সাপের যে খাঁচাটা রয়েছে না, মানে চিড়িয়াখানা টাইপের, ওই সাপের ঘরে একজন মানুষ বসে থাকবে চেয়ারে পরে, উনি এক একটা সাপের নাম বলবে। এবার সেই সাপের ঘরে আমরা গেছিলাম, মানে এখানেও আমার বাবা নিয়ে গেছিল ছোটবেলায়, যখন আমার 7-8 বছর বয়স তখন। তা সেই সাপের ঘরে যে পার্কটা, সে পার্কে আমরা এখন যাচ্ছি। এই যে বন্ধুরা, এই হচ্ছে সে বাদু প্রথম সরণি। এই রাস্তাটা দিয়ে এখন আমরা স্নেক পার্কে যাব। এই রাস্তাটা দিয়ে অনেকটা দূর, মানে প্রথম একটা পার্ক পড়বে, সেই পার্কটা হচ্ছে অন্য কিছুর জন্য পার্ক। এবার সেটা আপনারা বুঝে নিন কিসের জন্য পার্ক। আর সামনে যেটা, তারপরে একটা মাঠ আছে, মাঠের পরেই হচ্ছে সেই মানে স্নেক পার্কটা। চলুন দেখা হচ্ছে। এই যে বন্ধুরা, এই রাস্তাটা দিয়ে সোজা যেতে হবে, এই রাস্তাটা দিয়ে সোজা স্নেক পার্কে যেতে হবে। মানে বহু বছর আগে এসেছিলাম এখানে, বহু বছর আগে। মানে তখন এই সমস্ত জায়গা না, এই যে পাঁচিল ঘেরা যে জায়গাগুলো দেখছেন, এগুলো সব ফাঁকা ছিল, ফাঁকা, পুরো ফাঁকা ছিল। মানে আগে, মানে এখানে আগে কেউ ভয় আসতো না, এতটা ফাঁকা জায়গা ছিল। যেটা বললাম, ব্যাড লাক, আর এখানে আসা গেল না। যে স্নেক পার্কে এসেছিলাম আজ থেকে 30 বছর আগে, স্নেক পার্কে যে ভদ্রলোক, সে এখন ফটো তুলে ফেলেছে, যার জন্য এখন আর ভিডিও করা গেল না। তাই এবার বাড়ি যেতে হবে। চলুন বাড়ি যাওয়া যাক। আর কি করা যাবে, ভেবেছিলাম যে মাকড়সা পুকুরটা যখন ঘুরবো, একবারে স্নেক পার্কটা ঘুরে যাবো। তার স্নেক পার্কটা আর হলো না যখন। চলুন যাওয়া যাক, বাড়ির দিকে এগোনো যাক। ঠিক আছে, আজকের মতন রাখলাম এই পর্যন্ত। নেক্সট যে ভিডিওটা হবে, একটা মন্দিরের উপরে আমরা ভিডিও করব, সেটা বলে দেবো কোন মন্দিরের উপরে ভিডিও হবে। কিন্তু আগে এই ভিডিওটা ছাড়ি। আর আমার আগের যে একটা ভিডিও ছেড়েছি আমার নিজের বায়োডাটা দিয়ে, মানে আমি কোথায় থাকি, কিসের উপরে ভিডিও করব, আগামী বছর কোথায় কোথায় যাব, সেই সমস্তের উপরে একটা ভিডিও করেছিলাম। এখনো কিন্তু আপনারা কেউ না লাইক করেছেন, না শেয়ার করেছেন, না সাবস্ক্রাইব করেছেন। আমার সাবস্ক্রাইবের দরকার নেই, আপনারা শুধু লাইকটা করুন আর শেয়ারটা করুন। আপনারা যদি লাইক করেন তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ, আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এবং দেখুন, একবারেতেও কেউ তো বিরিয়ানি খায় না, আগে ডাল দিয়ে, ডাল ভাজা শাকসবজি দিয়ে খায়, ওটাকে হজম করার পরে তারপরে বিরিয়ানি খায়। তারপরে গাছে উঠতে গেলে আগে ভালো করে শিখতে হয় গাছে আগায় কিভাবে উঠতে হবে। আগে গোড়াটা তো ভালো করে শক্ত করি, তারপরে তো আগাতে উঠবো। তা আপনারা তো আগে গাছের আগায় উঠে যাচ্ছেন। মানে যে যারা বড় বড় ট্রাভেল ব্লগার, আপনারা তাদের ভিডিও দেখছেন। যারা নতুন সদ্য এখন এই 2025-2024 সাল থেকে নামছে, তাদের ভিডিও একটু দেখুন। ভুল হলে আপনারা সেটা ক্ষমা মার্জনা করে দেবেন এবং নিচে কমেন্টসে লিখে দেবেন কোন জায়গায় ভুল হচ্ছে, তাহলে আমরাও সেটা চেষ্টা করব আগামী বছরগুলো ভালোভাবে করা। ঠিক আছে, সেগুলো একটু দেখবেন। আমি আমার আগের যে ভিডিওটা, সেটা আমি পরশুদিন সকালে ছেড়েছি, কালকে রাত্রিরে পাবলিক হয়েছে। এখনো পর্যন্ত আমার ভিডিওটা কিন্তু না কোনো ভিউজ এসছে, কোনো লাইক এসছে। চেষ্টা করবেন একটু করে দেওয়া। সাবস্ক্রাইব আপনাদের আমি করতে বলছি না, যদি ভালো লাগবে তাহলে সাবস্ক্রাইব করবেন। আর একটা কথা, সবারই একটু হয় কথা বলতে গেলে কথা জড়িয়ে যায়, সেটা ক্ষমা মার্জনা আপনারা করে দেবেন। প্রথম তো একটু তো হবেই, আস্তে আস্তে চেষ্টা করব ঠিক করা। আর আমার চ্যানেলের নাম আমি আপনাদেরকে বলে দিচ্ছি, জয়, JOY, জয় বড় হাতে ক্যাপিটাল লেটারে RIDES, রাইট, PRE। এবার বলতে পারেন কেন জয় রাইডস এক্সপ্রেস দিয়েছেন। জয় মানে হচ্ছে আনন্দ, রাইড মানে হচ্ছে ঘোড়া, আর এক্সপ্রেস মানে হচ্ছে ট্রেনের ক্ষেত্রেও আমরা বলি, মানে যেরকম দুরন্ত এক্সপ্রেস, রাজধানী এক্সপ্রেস, বাসের ক্ষেত্রে বলি, যার জন্য ওই এক্সপ্রেস নামটা হয়েছে। চলুন যাওয়া যাক। আর একটা কথা আপনাদের বলতে আমি ভুলে গেছি, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা যদি কোনো কোয়ারিজ থাকে, তাহলে আমি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশনে আমার যে লোকাল যে নাম্বারটা, সেই নাম্বারটা আমি দিয়ে দেবো, এবং আমার বিজনেস আইডিটাও আমি দিয়ে দেবো। ওখানে আপনারা আমাকে কল করে দেবেন। আর লোকাল যে নাম্বারটা দেবো, সেই নাম্বার আপনারা সকাল 10টার থেকে রাত্রি 10:30টার মধ্যে আমাকে অল টাইম পেয়ে যাবেন। আর লোকাল নাম্বারটা আমি এখন মুখে বলবো না, ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং ভিডিও স্ক্রিনেও আমি দিয়ে দেবো।